ঠিক আছে। আজকে শিক্ষক দিবসের প্রাক্কালে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি তোমাদের সঙ্গে সময় কাটানো। আজকেও আমি যখন 7-এর মানে অধৈর্য হয়ে গেছে তখন আমি এসেছি, কারণ আমি ছিলামই না, যার কারণে আমি শুক্রবার দিনটা রাখি। অনেকগুলো প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতেও পারি, কারণ তোমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। কারণ এই দিনটা তো রোজ আসে না, এই দিনটার একটা মাহাত্ম্য আছে, এবং প্রতি বছরের মতো আমি এই দিনটা অনেকেই নতুন ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। দেখো, শিক্ষক দিবস, টিচার্স ডে, এটা রাধাকৃষ্ণনের জন্মদিন। রাধাকৃষ্ণন একটা তামিলনাড়ু অত্যন্ত দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর রাধাকৃষ্ণন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্বাধীন ভারতের তিনি উপরাষ্ট্রপতি পদেও আসীন। আর সবচেয়ে বড় পরিচয় ছিলেন তিনি ছিলেন একটা কলেজের অধ্যাপক। এবং তিনি ছিলেন তার ছাত্রছাত্রীদের কাছে খুবই জনপ্রিয় একজন শিক্ষক। যখন তার ছাত্রছাত্রীরা বলে যে স্যার, আপনার জন্মদিনটা আমরা সেলিব্রেট করবো ধুমধাম করে, আমরা কেক কেটে, তখন রাধাকৃষ্ণন একটা প্রস্তাব দেন তদানীন্তন ভারত সরকারকে, যে আমার জন্মদিনটা যদি পালনই করতে হয় তাহলে সমগ্র শিক্ষক জাতিকে সম্মান দেওয়া হোক, সমগ্র ছাত্রছাত্রীরা যেন শিক্ষকদের সম্মান দেয় এই দিনটা, তবেই আমার জন্মদিনের সার্থক হবে। সেই থেকে প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস রূপে এই দিনটাকে গণ্য করা হয়েছে। এটা খুবই একটা মানে শিক্ষকদের জন্য একটা খুবই সম্মানের দিক, কিন্তু বর্তমান সমাজের অবক্ষয় এবং তোমরা সকলেই দেখছো যে টিচারদের সম্মান এখন কোথায় গেছে। কিন্তু আমরাও আমাদের সময় যে শিক্ষক শিক্ষিকা এখনো দেখা হয়, হ্যাঁ, তাদের কাছে হয়তো পড়ি না, কিন্তু তারা কেউ কিন্তু ভোলেনি, এটুকু বলতে পারি যে দেখা হলে অন্তত পড়াশোনার জন্য মনে রাখে, কিন্তু তা আমাদের কিছু বদমাইশি, আমাদের কিছু বিশেষ মেমোরি যেগুলো শিক্ষকদের কাছে আমাদেরকে স্মরণীয় করে রেখেছে। এই যে তোমাদের যে মেমোরিগুলো, তোমাদের সঙ্গে যে মেমোরিগুলো আমার থাকছে, যেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি খুব খুশি তোমরা আমার ডাকে সকলেই এসেছো। আর একটা কথা আমি বলবো, দেখো, আমি একটা কথা মনে করি যে এইটা আমাদের একটা জার্নি, একটা শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে একটা জার্নি। হয়তো এক্ষেত্রে অনেকে অনেক সময় মনে করে স্যার আমাকে বললো কোনো কথা, ওকে বললো না, বা আমার কথাটা খারাপ লেগে গেল। দেখ, একটা কথা, স্যার ম্যাডাম বা যাই হোক, তারা শাসন করে তোর ভালোর জন্য। তোর একটা রাস্তার লোক তোকে কি শাসন করতে যায়? টিচাররা কি মনে করে? টিচাররা মনে করে যে তাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন দারুণভাবে সফল, তাহলেই কিন্তু সফলতা। বাবা মা জীবনের প্রথম শিক্ষক। সবাই জানে যে আমরা জন্মের পর প্রথম কথা বাবা মা এটা কি বাবা মার মুখেই শিখেছিলাম। তারপরে বাবা মার পরেই যদি কারো জায়গা থাকে সেটা হচ্ছে শিক্ষক। সুতরাং শিক্ষক শিক্ষিকা একটা আলাদা জায়গা, আবেগের জায়গা। তো তোমরা সকলেই বুঝতে পারছো, প্রতি বছরের না এই বছর আমরা শিক্ষক দিবসটা তোমরা এত সুন্দর করে সাজিয়েছো। আমি সত্যি আই এম রিয়েলি অ্যাস্টনিশড। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এবং সকলে এসছো, খুব ভালো লাগছে। সায়েন্সিকা যথারীতি অ্যাবসেন্ট। আচ্ছা, যাই হোক, তো আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এবার আমি কিছু ছবি তুলবো, গ্রুপ ছবি তুলবো, তোলার পরে কেকটা কাটবো, ঠিক আছে? না না, সব চালাবো। পরে সরে যা, আচ্ছা সরে যা। কপিরাইট এসে বলছি, ঠিক আছে?
কিলো কেক রে এটা? না আমি তুলে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, তারপর সবাই বলা যা ফালতু বল, একটু করে খা পুরোটা, সবাইকে দিয়ে দিই। ঠিক আছে, খাওয়া যাবে তো? তোকে দিতে হবে, দাঁড়া লাইনে দাঁড়া, তুই তো মেয়েদের লাইনে দাঁড়া। পরে এখন নয়, ওরা যা কেক কিনেছে গোটা ফ্যামিলি খাবে, একজন দুজন না। লাগছে ভাই বল আসতে করে এই গানটা আসতে করে হ্যাঁ একটু করে একটু নিচে মাখামাখি হয়ে যাবে। স্যার অফ করবো ভিডিওটা, স্যার অফ করবো, অফ করে দিই স্যার, অফ করবো ভিডিওটা। আবার এর ভিতরে বাক্স, ওই সারাক্ষণ বাক্স করবো তাই তো? সবার শেষে একটা ছোট বাক্স তাই তো? কি করে বলবো ছিটতে হবে? সামনে দেখা যাচ্ছে এই পেটিটা দিকদার মেরার দোকানের বিস্কুট। দাঁড়া না তুই, তোর মুখটা কেক মনে হচ্ছে। গরম যা আজকে আবার বাড়ছে, এসব মানুষকে পানি শুনে বুঝলি? আবার কালকে গেছিলিস? হাঁপিয়ে গেলাম। ওই একটু সোজা সাইকেল দেখা যাচ্ছে না, সেটা লাইন একটু সর। এবার মনে হচ্ছে কিছু একটা না। এই টিফিন কারি কেন রে ভাই? সেটাই তো। এই কোথায় টিফিন কারি কেন? বাজেস তোল। আর বুদ্ধি রে। মাত্র 10 ভাই দেখ আবারও বেড়েছি। মানুষকে হাই লেভেল অফ টর্চার।
সত্যি ব্যাটম্যান হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে যে বোমটা ও মাই গড বাহ দারুণ আছে তো অনেক দাম রে মাথা খারাপ হয়ে যাবে আমার একটা আছে ওরকম আমি জানি আচ্ছা এবার শোন একটা কথা বলি আমি একটু সবার সঙ্গে একটা পার্সোনালি একটা প্রত্যেকের সঙ্গে ঠিক আছে চুপ করতে কথা নেবেন সবাই দেখ না গো একবার খাওয়ার সময় স্বর্ণালী দেখো টুকি ঋতব্রতটা একটু এ আছে ঠিক আছিস তো